অগ্নিমিত্রা পল বলছে যে মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়। আমি অগ্নিমিত্রা পলের প্রশ্ন জবাব দিতে চাই না, এবং এমন কুরুচিকর মহিলার কোনো প্রশ্ন জবাব আমি দিতে চাই না। আমি চাইও না যে উনি আমার কোনো বক্তব্য শুনুক বা কোনো কাউন্টার করুক, যিনি মুখ্যমন্ত্রীকে বলে কোন হরিদাস পাল। তো যাই হোক, সমস্ত বাংলার সমস্ত নাগরিকদের কাছে আমার এই প্রশ্ন, আমি এই প্রশ্নটা তুলে ধরছি যে আমরা যতগুলো জঙ্গি সংগঠন দেখেছি ভারতবর্ষে, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে পাঞ্জাবের খালিস্তান যারা চেয়েছে, এবং আসামের উলফা, নাগাল্যান্ডের এনএসসিএন, এরা কেউ কিন্তু মাদ্রাসায় লেখাপড়া শিখে জঙ্গি হয়নি। তাহলে মাদ্রাসার উপরে কেন দোষারোপ করা হচ্ছে? এক, এবং আমরা দেখেছি আজ পর্যন্ত আমাদের শত্রু রাষ্ট্র পাকিস্তানের সঙ্গে গুপ্তচর বৃত্তি যারা করেছে, তার মধ্যে একটাও কিন্তু মাদ্রাসায় লেখাপড়া করা মুসলিম লোক নয়। সবই কিন্তু বিজেপি আরএসএস এর হিন্দু সংগঠনের লোক। তাহলে এরা কোন মাদ্রাসায় লেখাপড়া করেছে? এটা আমার প্রশ্ন। পাহেলগাঁওতে যখন হিন্দুদের বেছে বেছে খুন করা হলো, তখন দেবেন্দ্র সিং দুজন টেরোরিস্টকে নিজে গাড়ি ড্রাইভ করে সেফ জায়গায় নিয়ে যাচ্ছিলেন। এই দেবেন্দ্র সিং কোন মাদ্রাসায় লেখাপড়া করেছিলেন? আমি এই কথাটা পশ্চিমবঙ্গের সমস্ত সচেতন মানুষের কাছে দিলাম। অকারণে কেন একটা সম্প্রদায়কে বদনাম করানো হচ্ছে? অকারণে কেন ভারতবর্ষের সমস্ত হিন্দুদের মুসলিমদের বিরুদ্ধে খেপি তোলা হচ্ছে? যেখানে পাকিস্তানে গুপ্তচর বৃত্তি করার জন্য কোনো মুসলিম কোনোভাবে জড়িত কোনো প্রমাণ আমরা কোথাও পাইনি। পাকিস্তানের ফ্ল্যাগ নিয়ে কোনো মুসলিম কোথাও লাগিয়েছে আমরা কোথাও পাইনি। হিন্দুদের উপর কোনো রকম কোনো আক্রমণে মুসলিমরা জড়িত। তাহলে তাদেরকে বদনাম কেন করা হচ্ছে? আমার এই বক্তব্য পশ্চিমবঙ্গের সমস্ত জনগণের জন্য, এটা অগ্নিমিত্রা পালের জন্য নয়। কেন কি অগ্নিমিত্রা পল যে ধরনের মহিলা, তার মুখে থু দিতে ইচ্ছে করে, তার বক্তব্যের জবাব দিতে নয়। এই প্রথম নারকেল বাগানে শুধুমাত্র ছেলেদের পোশাক নিয়ে হাজির স্টাইল হাব। আপনি কি কম দামে উন্নত মানের নামি দামি কোম্পানির ট্রেন্ডি, স্মার্ট, স্টাইলিশ, ক্যাজুয়াল, পার্টিওয়্যার শার্ট, টি শার্ট ও জিন্স চাইছেন? তাহলে আজই চলে আসুন স্টাইল হাবে। ঠিকানা নারকেল বাগান, নবগ্রাম, মুর্শিদাবাদ। প্রয়োজনে কল করুন স্ক্রিনে দেওয়া নম্বরে।